একটা বাচ্চার মুখে বেরিয়ে এলো এমন সত্যি, যার পরেই ভেঙে গেল একটা পরিবার। বর্ষার ওপর প্রচণ্ড রাগে ফেটে পড়ে নতুন, এবং শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনই নাটকীয় পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গল্পের শুরুতেই দেখা যায় অন্নপূর্ণা কমলিনীকে বলছে, আমি যখন বাচ্চাটাকে আপনাদের হাতে দিয়েছিলাম তখন কি বলেছিলাম সেটা কি আপনারা ভুলে গেছেন? যদি এখন আপনারা বলেন আমার কথা মানবেন না আর বাচ্চাটাকে পুরোপুরি নিজেদের করে নিতে চান, তাহলে স্পষ্ট বলছি আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এদিকে বর্ষা মনে মনে খুব খুশি হয়, কারণ পরিস্থিতি তার পক্ষে যাচ্ছে। এরপর দেখা যায় সোনাই সোজা বলে দেয় সে কারও সাথে যাবে না। তখন অন্নপূর্ণার রেগে গিয়ে বলে, এত বড় সাহস তোমার হয় কিভাবে? তখনই কমলিনী বাধা দিয়ে বলে, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। এই বাড়িতে কেউ ওর সাথে এমন ব্যবহার করে না। তখন বাবিল মাকে শান্ত হতে বলে এবং বোঝায়, যদি অন্নপূর্ণা তার মেয়েকে নিয়ে যেতে চায় তবে সেটা তার অধিকার, আমরা জোর করতে পারি না। এই কথায় অন্নপূর্ণা কিছুটা থেমে যায়, আর বর্ষার সুযোগ বুঝে কথা বাড়ায়। সে বলে, এতে তো মামনির কষ্ট হবে, কারণ তিনি সোনাইকে নিজের মতো করে নিতে চেয়েছিলেন। ইশারায় কিছু বোঝাতেও চেষ্টা করে। তখন নতুন চুপচাপ সব লক্ষ্য করে। বড় ঠাম্মিও বলেন, যদি দিতে না চায় তাহলে জোরাজুরি করে লাভ নেই। কিন্তু তিনি অন্নপূর্ণাকে মনে করিয়ে দেন, একসময় বিপদে পড়েই সে এই বাড়িতে এসেছিল, তখন এই পরিবারই পাশে দাঁড়িয়েছিল। অন্নপূর্ণা তখন বলে, সে তো একেবারে দিতে বলেনি, শুধু বলেছে মাঝে মাঝে নিয়ে যাবে। তখন কমলিনী স্পষ্ট জানায়, সব শর্ত মেনে নেওয়া সম্ভব নয়। তারা সাহায্য করেছিল ভালোবাসা থেকে। নতুনও বলে, তারা কখনো জোর করেনি, কিন্তু এখন অন্নপূর্ণার আচরণ ভালো লাগছে না। তারা শুধু বাচ্চাটার ভালোর জন্যই তাকে রাখতে চেয়েছিল। এরপর বর্ষা সোনাইকে কোলে নিতে চাইলে সোনাই তাকে এড়িয়ে যায় আর বলে সে পচা। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বুবলাই সোনাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কমলিনী বলে, নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য বাচ্চা এমন বলছে। তখন সোনাই জানায়, বর্ষা তার মায়ের নামে খারাপ কথা বলেছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। বর্ষা অস্বীকার করে, কিন্তু অন্নপূর্ণার রেগে সোনাইকে মারতে গেলে কমলিনী তাকে আটকায়। নতুন এবার কঠোর হয়ে বলে, অনেক হয়েছে। যদি বাচ্চাটাকে এখানে রাখতে চাও তবে তার ওপর কোনো খারাপ ব্যবহার চলবে না, না হলে এক্ষুনি নিয়ে যেতে পারো। এই বাড়িতে এমন ব্যবহার বরদাস্ত করা হবে না। এরপর দৃশ্য বদলে যায়। নতুন প্রসূনকে নিয়ে বাড়িতে আসে। কমলিনী তাকে দেখে খুশি হয়। প্রসূন জানায় সে মিঠির বউ ভাতে যাবে আর কিছু দিতে চায়। নতুন বলে সবই হয়ে গেছে। তবু প্রসূন নিজের ইচ্ছার কথা জানায়, তার মন ভালো নেই, সে একটু কথা বলতে এসেছে। ধীরে ধীরে বোঝা যায় তার মন খারাপের কারণ তার মেয়ে মৌ তাকে না জানিয়ে বিয়ে করেছে। সে কষ্ট পেয়েছে। কমলিনী তাকে বোঝায়, সন্তানেদের সুখই আসল। নতুনও বলে, রাগ করে লাভ নেই, বরং গিয়ে দেখে আসতে বলে। প্রসূন জানায় সে নিজেকে অবহেলিত মনে করছে, কিন্তু তবুও মেয়ের সুখ দেখতে চায়। কমলিনী তাকে শরবত খেতে দেয় আর সান্ত্বনা দেয়। নতুন বলে, সব সন্তান একরকম হয় না, কেউ কেউ আলাদা পথে চলে, তবুও তারা যদি ভালো থাকে সেটাই সবচেয়ে বড় কথা। এইভাবেই গল্পে একদিকে সম্পর্কের টানাপড়েন, অন্যদিকে ভালোবাসা আর বোঝাপড়ার লড়াই সামনে আসে। তাহলে বলো, আজকের এই পর্ব কেমন লাগলো? কমেন্ট করে জানাও। বর্ষাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর বাড়িটা যেন হঠাৎ করেই অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। কেউ কিছু বলছে না, কিন্তু সবার চোখে মুখে একটা অস্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছে। কমলিনী চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর নতুন রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে যায়। সোনাই ভয় পেয়ে কমলিনীর আঁচল আঁকড়ে ধরে বলে, মামনি, আমি কি খারাপ কিছু বলেছি? তখন কমলিনী ওকে বুকে জড়িয়ে ধরে নরম গলায় বলে, না মা, তুই কিছুই ভুল বলিসনি। সত্যি কথা বললে কখনো খারাপ হয় না, কিন্তু সব কথা সবার সামনে বলা ঠিক নয়। ওদিকে অন্নপূর্ণা মুখ গম্ভীর করে বসে থাকে, তার চোখে যেন লজ্জা আর রাগ মিশে আছে। সে ধীরে ধীরে বলে, আমি কি এতটাই খারাপ মা যে আমার মেয়েই আমার বিরুদ্ধে কথা বলবে? তখন বড় ঠাম্মি দীর্ঘশ্বাস ফেলে বলে, খারাপ না হলেও ভুল করেছিস, আর সেই ভুলটাই আজ তোর সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই দরজার বাইরে থেকে আওয়াজ আসে। বর্ষা আবার ফিরে এসেছে, তার চোখ লাল আর মুখটা শক্ত। সে ভেতরে ঢুকেই বলে, আমি কোথাও যাব না, এই বাড়িতে আমারও অধিকার আছে। তখন নতুন ঘর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বলে, অধিকার পেতে হলে আগে আচরণ ঠিক করতে হয়।
বর্ষা তর্ক শুরু করে, বলে সবাই আমাকে দোষ দিচ্ছে কিন্তু কেউ আমার কথা শুনছে না। তখন বাবিল এগিয়ে এসে বলে, ঠিক আছে তুমি বলো, আমরা শুনছি, কিন্তু মিথ্যা বলার চেষ্টা করো না, কারণ সোনাই যা বলেছে সেটা হালকাভাবে নেওয়ার মতো না। বর্ষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি শুধু অন্নপূর্ণাকে সতর্ক করছিলাম, আমি বলেছিলাম বেশি ভরসা করা ঠিক নয়, এতে দোষ কোথায়? তখন কমলিনী শান্ত গলায় বলে, সতর্ক করা আর কারো সম্পর্কে খারাপ বলা এক জিনিস নয়, তুমি কোনটা করেছ সেটা তুমি নিজেই ভালো জানো। এই কথা শুনে বর্ষা থেমে যায়, কিন্তু তার চোখে এখনও একরকম জেদ দেখা যায়। সে বলে, আমি ভুল করে থাকলে সেটা ঠিক করব, কিন্তু আমাকে এভাবে অপমান করার অধিকার কারো নেই। তখন নতুন বলে, অপমান আমরা করিনি, তোমার কাজই তোমাকে এখানে দাঁড় করিয়েছে। ঠিক তখনই সোনাই এগিয়ে এসে বর্ষার সামনে দাঁড়ায় আর বলে, তুমি যদি আর কখনো আমার মায়ের সম্পর্কে খারাপ কথা বলো তাহলে আমি আবার সবাইকে বলে দেব। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ছোট্ট মেয়েটার এত সাহস দেখে। এই দৃশ্য দেখে অন্নপূর্ণার চোখে জল চলে আসে। সে ধীরে ধীরে সোনাইকে কাছে ডেকে বলে, মা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে, আমি রাগের মাথায় অনেক কিছু করে ফেলেছি। তখন সোনাই একটু দ্বিধা করে, তারপর মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। পরিস্থিতি কিছুটা শান্ত হতে না হতেই নতুন বলে, এই বিষয়টা এখানেই শেষ নয়, আমরা সবাই মিলে ঠিক করব সোনাই কোথায় থাকবে আর কিভাবে বড় হবে, কারণ এখন আর শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবাই একে অন্যের দিকে তাকায়, বোঝা যায় সামনে আরও বড় একটা সিদ্ধান্ত অপেক্ষা করছে, আর সেই সিদ্ধান্তই বদলে দিতে পারে এই পরিবারের ভবিষ্যৎ। তাহলে পরের পর্বে কি হবে? সোনাই কি থাকবে এই বাড়িতে, নাকি অন্নপূর্ণার সঙ্গে চলে যাবে? আর বর্ষার কি সত্যিই বদল আসবে? জানতে হলে পরের পর্ব মিস করো না। বর্ষা কি সত্যিই দোষী? হ্যাঁ না না লিখে জানান।